পনির আমরা অনেক রকমভাবেই খাই। আজকে আমি বাটার পনির রেসিপি করে দেখাবো। যদি করে না থাকো তাহলে আমার রেসিপি দেখে এরকমভাবে পনির রান্না করে দেখো। এটা রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর দেখো দেখতেও কি সুন্দর হয়। যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও খুব ভালো হয়। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা লাইক করে আমার ভিডিওটি দেখো, পুরো স্কিপ না করে ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এই পনিরকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব। দেখো প্রথমে বড় 3টে স্লাইস করে নিলাম। তারপর এগুলো থেকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই যে এইরকমভাবে আমি টুকরোগুলো কেটে নিয়েছি। আর এই পনির রান্নার জন্য আমার লাগবে পেঁয়াজ এবং টমেটো পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট। এছাড়া যে সকল জিনিস আমি ব্যবহার করব সেগুলো আমি করার সময়ই দেব। এই সময় আমি একটা মশলা করে নেব। দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত। আমার 300 গ্রাম পনিরের মাপে আমি সব জিনিস ব্যবহার করেছি। তোমরা যতটা পনির নেবে এর রেশিও অনুযায়ী ব্যবহার করবে। আর নিয়ে নেব প্রায় 10টার মতো কাজু বাদাম। এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়িয়ে নেব। ভালো পেস্ট হওয়ার জন্যে পোস্ত একটু আগে শুকনো, সর্ষে পোস্ত এগুলো একটু শুকনো পেস্ট করে নিলে খুব ভালো হয়। দেখো এরকম গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে এই পেস্টটা করে নেব। আমি এই পনির রান্নার জন্য কোনো জল ব্যবহার করব না, দুধ দিয়েই পনিরটা হবে। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এই রকমভাবে পোস্ত আর কাজুর পেস্ট করে নেব। রেস্টুরেন্টে বা কোনো নেমন্তন্ন বাড়িতে এই কাজুর বদলে বেশিরভাগটাই চালমগজ ব্যবহার করে। এখানে আমি ভেজিটেবল অয়েল কড়াইতে দিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে এবার তেলটা একটু হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব। যদি কেউ মনে করো পনির ভাজবে না তাহলে কাঁচা পনির দিয়েও এটা করতে পারো। আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। আমি যেভাবে পনিরটা আজ করব দেখতে থাকো। যারা পনির খাও না তারাও একবার করে খেয়ে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগবে এবং পনিরের খাবারের ইচ্ছাটাও জাগবে। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরকম হালকা হালকা করে পনির ভেজে নিয়ে করলে এই রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবে খুব বেশি কড়া করে বা পুড়িয়ে ভাজবো না। যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও বেল বাটনটি টিপে দাওনি তারা একবার বেল বাটনটি টিপে দিয়ে দেখো, নোটিফিকেশান সব তোমার কাছে যাবে আর আমার আপলোড করা ভিডিও সবার প্রথম তোমরাই দেখতে পাবে। এবার একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। পনিরগুলো ভেজে ভেজে এই জলের মধ্যে দিয়ে দেব। এতে এক্সেস তেলটা যেমন চলে যাবে তেমনি পনিরগুলো খুব সফট হবে। রান্নার পরে পনির খুব সফটও হবে। বাকি পনিরগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কিউব মতো বাটার। এই বাটারটা গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে দেব আমি দারচিনি এবং এলাচ, লবঙ্গ আমি ব্যবহার করিনি। এবার এর মধ্যে যে টমেটো এবং পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেই টমেটো পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ না হলে এই পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে। এবার একটু হওয়ার পরে এর মধ্যে আমি 1.5 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট মিলিয়ে দিয়ে দিলাম। এই মশলাটাও খুব ভালোভাবে
পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাস কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে পোড়া পোড়া হয়ে যাবে এবং মশলাটা ভালো কষানো হবে না। এরকম মিডিয়াম আঁচে রেখে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই সময় আমি এই মশলার অনুপাতে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু রঙের জন্য ব্যবহার করলাম। এবার এটাও খুব ভালোভাবে লঙ্কার গুঁড়ো এবং নুন, পেঁয়াজ, রসুন, আদার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা অনেকটাই হয়ে এসছে। এবার যে কাজু এবং পোস্ত আমি বেটে রেখেছি, মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা মিশিয়ে দিলাম। এই কাজু পোস্ত এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রকমভাবে মশলাটা কষাতে কষাতে এর যে জলভাবটা সেটা কেটে যাবে এবং এটা একটা থকথকে সুন্দর একটা কাই মতো তৈরি হবে। দেখো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এইভাবে একটু নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, যতটা আমি কাই রাখবো সেই পরিমাণ দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে ছোটো এক বাটি মতো দিয়ে দিলাম দুধ। আর মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যেই আমি দুধটা নিয়ে মিলিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো এর রঙটা একটু সাদাটে মতো হয়েছে, যেহেতু আমি দুধ ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি পনিরগুলো এক এক করে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর যতটা কাই রাখতে হবে সেই রকম মতো এটা ফুটিয়ে নেব। সব পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি। এই পনিরের আইটেম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। চিনিটা এবার এর সাথে মিশিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার বাটার পনির। আর আমি এখানে সাদা তেলের মধ্যে পনিরটা ভেজেছি। তোমরা ইচ্ছা করলে সাদা তেলে আরও বেশি করে বাটার দিয়ে ভাজতে পারো, তবে শরীরের কথা চিন্তা করে বাটার একটু কম দিয়ে তেল মিশিয়েই আমি করেছি। আর লাস্টে একটু ধনেপাতা কুচি এবং বাটার দিয়ে এটা ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পরে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর বাটার পনির তৈরি হয়েছে। তোমরাও আমার মতো করে দেখো, খুব সুন্দর হবে। কমেন্টে আমাকে জানিও কেমন হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের রেসিপিতে।